গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আমি যাচ্ছি সোনোগ্রাফি করাতে। তো এমন কিছু প্রবলেম না, একটু পেটে ব্যথা হচ্ছিল, তো ডক্টর একটা সোনোগ্রাফি সাজেস্ট করলেন। তো এই আমি পৌঁছে গেছি, বসে আছি। আমার নাম্বার যখন আসবে তখন যাব বলে। তারপর বের হয়ে পড়লাম। দেখুন তো সাইডে কি সুন্দর বাজার বসেছে, মানে লোভ লাগছিল নেওয়ার জন্য, কিন্তু এত বৃষ্টিও পড়ছিল। বৃষ্টিটা তো থামার নামই নিচ্ছিল না। তো আমরা একটু মেডিকেল সাইড হয়ে আসছি, মানে টাউন দিকে আর আসিনি। তো এই রাস্তা দিয়ে আমার পিসির ঘরেও যাওয়া যায়। তো একবার আদ্রিজার পাপা বলছিল যাবে নাকি, তারপরে আর যাওয়া হয়নি। ভাবলাম যে অনেক সকাল সকাল যখন বের হয়েছি, আদ্রিজা উঠে একবারও আমাদেরকে দেখেও নি, তো ঘরেই চলে যাই। তো এদিকে অনেক সুন্দর সুন্দর মন্দিরও ছিল, প্রায় মানে একটার পর একটা মন্দির, দেখতে ভালোও লাগছিল। তো আসার সময় আমরা দুজন একটু পুরি তরকারিও খেয়ে নিলাম, চাও সাথে ছিল। আর ঘরের জন্য নিয়ে নিলাম এগুলো। দেখুন বাইরে কীরকম বৃষ্টি, আমি আর গাড়ি থেকে উঠতে পারছিলাম না, আমি দাঁড়িয়েছিলাম। আদিজের পাপা ওর জন্য একটু চকলেটস নিল। আমরা ঘরের পাশে এসেই গেছি। তো বৃষ্টির জন্য না, মানে অনেক খারাপ লাগছিল যে প্যান্ডেলসও ভালো করে বানাতে পারছিল না বৃষ্টির জন্য। এই যে এখানে একটা পুজো হবে রাত্রেবেলা, আর এটা একটা কালী মন্দির, কালী মায়ের মন্দির, ঘরের আমাদের পাশেই আছে। তো এটাও অনেক ভালো লাগে। আর এই যে আমাদের গলির সামনে এখানে আরেকটা পুজো। তো আমরা এখন গলিতে ঢুকছি। হয়েছে, জেমস এসছে। কে বললো? তুমি দেখে নিয়েছো? তুমি বসে বসে আইসক্রিম খাচ্ছো? আদ্রিজার পাপা বললো চা দিয়ে পুরি একটা খাবে, তো ওকে দিয়ে দিলাম চা আর পুরি। আদ্রিজা কি করছো তুমি? ঠিক নাকি? ফাটাও তো, ফাটাও তো, ফাটাও। ভেরি গুড। আবার আবার, এ হে চলে, নিচে চলে যাচ্ছে, এখানে ফাটাও। তো স্নান টান করে আমি চা বানালাম, তো আদ্রিজার ঠামিকেও দিয়ে দিলাম। তো আজকে একদম সিম্পল হয়েছে, আলু ফুলকপি তরকারি আর স্কোয়াশ ভাজা। আর আমিও এসে শুয়ে, মানে স্নান টান করে শুয়ে পড়েছিলাম চা খেয়ে। সন্ধ্যার পরে এই যে আমাদের শুরু হয়ে গেছে বাজি ফোটানো। আর প্রদীপ কি জ্বালাবো বা, মানে এত হাওয়া দিচ্ছিল। এর মধ্যে তো আমার মানে সব দেওর ননদ ওরা এসে এখানে শর্টস টর্টস এগুলো ফাটালো, তো ভিডিও করছিলাম। আর আদ্রিজা তো ভয়ে শেষ, কোলে উঠে বসে আছে আমার। প্রদীপ একদম জ্বালানো যাচ্ছিল না, কয়েকটা একদম একটু সময়ের জন্য জ্বালিয়ে রাখা হয়েছিল। আর এই যে ওদের আবার স্টার্ট হয়ে গেছে।
এইদিকে দেখো দেখো দেখো, চলো চলো। আমার নখটা চলে গেছে। তো আমি দ্রিজা আর ওর পাপা একটু বের হলাম, জাস্ট একটা রাউন্ড দিয়ে আসলাম। মানে বাতাসের মধ্যে না ওকে নিয়ে বের হয়ে ঘোরাঘুরি করব, মানে ওর যদি শরীরটা আবার খারাপ হয়ে যায় ওই চিন্তাটা করে আমরা আর মানে খুব নিয়ে বের হইনি। এই যে এখানে একটা পুজো, এখানে একটা কালী মায়ের মন্দির। আর এই যে খুব সুন্দর মূর্তিটা দূর থেকে দেখা যাচ্ছিল, কিন্তু সামনে আর যেতে পারিনি। তো বাইরে যে হারে বৃষ্টি মানে বৃষ্টি প্লাস এত বাতাস দিচ্ছে না, আর মানে বাইরে গিয়ে ঘোরার এখনো কোনো মানে প্ল্যানিং নেই আমাদের। তো একটু খিচুড়ি খিচুড়ি মন করছিল, তো আমি একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়ির জন্য একটা ডাল একটু ঢেলে নিচ্ছি, না ভাজলে ঠিক আমার খিচুড়িটা ভালো লাগে না খেতে। একটু সবজিও করবো ভাবছি, তো আগে ডালটা আগে ভেজে তারপরে ডালটা আগে সেদ্ধ বসাই। আর এদিকে আদিলটার জন্য একটু পাস্তা করে নিচ্ছি, ও বিকেল থেকে কিছু খায়নি, তো ওর জন্য একটু পাস্তা করে নিচ্ছি। তো খিচুড়ির সাথে সবজির জন্য এগুলো নিয়ে বসে গেলাম, এখন এগুলো কাটবো। এখনও তো আমাদের কোনো প্ল্যান নেই যাওয়ার বাইরে, কিন্তু দেখি একটু রাত্র হলে ইচ্ছে আছে বের হওয়ার। আগে যাতে খাইয়ে দাইয়ে ঘুম টুম পাড়িয়ে যদি বের হই একবার, তো বের হতে পারি। ওকে নিয়ে বের হবো না, এগুলো ওয়েদার ভালো নয় তাই। এখানে আমার খিচুড়ির ডালটা সিদ্ধ হচ্ছে, আর এই যে সবজি। তো কিছু বেগুনও কেটে নিলাম, বেগুন ভাজা করবো খিচুড়ির সাথে। আর সবজি যেটা ঘ্যাট আর খিচুড়ি, এই যে সব কিছু দেওয়া শেষ, এখন খালি সম্বাসটা দেবো। তো এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে কমপ্লিট, আর এখানে ভাজাভুজি হচ্ছে, এখানে কয়েকটা করে রেখেছি, আর এই যে সবজি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দ্রিজাও ঘুমিয়ে পড়েছে, আর মনে হচ্ছে না বের হব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন প্লিজ। থ্যাংক ইউ।